কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী ফিলিস্তিন বরকতময় জায়গা। এই অঞ্চল মূলত শামের অন্তর্ভুক্ত। তৎকালীন শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ে যা সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূমিখণ্ড। কোরআনে এই অঞ্চলকে পবিত্র ভূমি বলা হয়েছে। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠানোর জন্য এই ভূমিকে বেছে নিয়েছিলেন, তাই একে বলা হয় পবিত্র ভূমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী অনুযায়ী ভবিষ্যতে এই অঞ্চল হবে মুসলমানদের সেনা ছাউনি। অতীতে এটি ছিল নবী রাসূলদের পুণ্যভূমি। এখানেই কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। এই অঞ্চলে দাজ্জালকে হত্যা করা হবে এবং এখানেই হবে কিয়ামতের ময়দান। এখন শুনুন শাম দেশ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ 7টি ভবিষ্যৎবাণী। সত্যবাদী দলের অবস্থানস্থল। বুখারী হাদিস অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। তারা থাকবে বাইতুল মাকসিদ ও তার আশপাশে। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। হিজরতের পর আরেকটি হিজরত হবে শাম দেশ, যেখানে অবস্থানকারীরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মুসলমানদের সেনা ছাউনি। দামেস্ক শহরের পাশে গোটা নগরী হবে মুসলমানদের যুদ্ধকালীন ছাউনি। ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। পাথর গাছ বলবে, হে মুসলিম, এই তো ইহুদি আমার পিছনে, এসে তাকে হত্যা করো। তবে গারকত গাছ ব্যতিক্রম। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। এই ভূমিতে ইহুদিদের নির্যাতনের অবসান হবে। বিজয় হবে মুসলিম দল। ঈসা আলাইহিস সালামের অবতরণস্থল ও দাজ্জালের মৃত্যুস্থল। দামেস্কের পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবে ঈসা আলাইহিস সালাম, আর সিরিয়ার বাবে লুত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। হাসরের ময়দান। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে বলেছে হাসরের ভূমি। সো গাইস, ফিলিস্তিনির কেন গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের জন্য জানতে পেরে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা অনেক বেশি শেয়ার করতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।